জেলার কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঢাকা-২ আসনে বিজয়ী শক্তির আস্থায় এক বিশাল মতবিনিময় সভা। বিস্তারিত ঢাকা কেরানীগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ কুতুবউদ্দিনের পাঠানো ভিডিও প্রতিবেদনে। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক ডাকসু ভিপি এবং বিএনপির সিনিয়র নেতা আলহাজ আমানুল্লাহ আমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার যোগ্য উত্তরসূরি, তরুণ প্রজন্মের প্রিয় মুখ ইরফান ইবনে আমান অমি। সোমবার বিকালে বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭, ৮ ও ৯ নম্বর ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনতার ঢল নামলে পুরো মাঠ ভরে যায় স্লোগানে, ভোটের প্রতীক ধানের শীষ, জনগণের শক্তি আমরা আছি। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ অলিউল্লাহ, যিনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃঢ়কণ্ঠে। সভায় প্রথমে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান। তিনি বলেন, বিগত সময়ে আমি কি করেছি আপনারা দেখেছেন, জানেন। আপনাদের ভালোবাসায় আমি ৪ বার নির্বাচিত হয়েছি। আমার আজ কোনো ভোট চাওয়ার কথা নয়। আজ আমি অধিকার দাবি করছি। কারণ এই এলাকার উন্নয়ন, এই এলাকার মানুষের কল্যাণ সবকিছুই করেছি আপনাদের জন্য। আপনারা বিবেচনা করবেন, এইবারও আমাকেই বেছে নেবেন। এরপর বক্তব্য রাখেন তরুণ নেতা, বিএনপির সম্ভাবনাময় মুখ ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমার লক্ষ্য একটাই, জনগণের পাশে থাকা। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার প্রেরণা। মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ ও সম্মানিত ব্যক্তিরাও। তাদের মধ্যে ছিলেন জনাব নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বাচ্চু মিয়া এবং বাবুল আহমেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ ফিরোজ মিয়া, সুমন আহমেদ, জিন্নাত আলী, বিল্লাল হোসেন সহ অসংখ্য নেতাকর্মী। পুরো মাঠ জুড়ে একটাই স্লোগান, আমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ কেরানীগঞ্জ, অমির হাত ধরো, বিজয় নিশ্চিত করো। বক্তারা বলেন, এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে সব অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের মাঝে বিভক্তি নয়, ঐক্য ও সংহতিই হবে বিজয়ের মূল শক্তি। মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে। তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয় আনতে হবে। আমরা গণতন্ত্র চাই, আমরা অধিকার চাই, আমরা ভোট দিতে চাই আমাদের পছন্দের প্রার্থীকে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার ও বিএনপির নেতৃত্বে বিজয়ের জন্য। কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয়ী শক্তির আস্থায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জনগণের উচ্ছ্বাস, ঐক্য ও প্রত্যাশার বার্তা স্পষ্ট। তারা চায় পরিবর্তন, তারা চায় তাদের পুরনো জনপ্রিয় নেতৃত্বকে আবার দেখতে। ঢাকা-২ আসনের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। আগামী নির্বাচন ঘিরে কেরানীগঞ্জের এই জনসভা স্পষ্ট বার্তা দিয়েছে জনগণের আকাঙ্ক্ষার।